এখন আমরা বিষ্ণুপ্রিয়া ঠাকুর দেখতে যাচ্ছি। মালঞ্চপাড়া বিষ্ণুপ্রিয়া ওইখানে ঠাকুর দেখতে যাচ্ছি। দোলগোবিন্দপুর যেখানে আমার নিজস্ব বাড়ি, মানে আমার ঠাকুরদার বাড়ি। ঠিক আছে, আমি মাসি বোন সবাই মিলে ঠাকুর দেখতে যাচ্ছি। 12টার সময় বাড়ি থেকে বেরিয়েছি ঠাকুর দেখতে, কারণ এই রাস্তায় প্রচুর লোক থাকে, তারপরে প্যান্ডেলে প্রচুর লোক ভিড় থাকে, তার জন্য রাত্রেবেলায় মেশো বলে রাত্রেবেলায় চলো, তাই রাত্রেবেলায় চললাম টোটোয় করে সবাই মিলে। হ্যালো, দাদা ওখানে গিয়ে দেখাচ্ছি। আমরা চলে এসেছি আলিবাবার 40 চোখ দেখতে। প্রথমে এই সাইডেই এসেছি, আর ভেতরে ঢুকার সময় মানে একটা ভয় ভয় লাগছিল। সবাই চিন্তা করছে দেখো ভেতরে ঢুকে কি হয়, ভেতরে দেখো। ভয় লাগছে ভেতরে ঢুকে যাবে। কেউ গায়ের মধ্যে উঠবে না তো? আলি বাবা চালিয়েছে। তোর বাবা আসছে, তোর বাবাকে ডাকছে। এ মাসি যেতে পারছে না ভাই। ভয় পাচ্ছে, সবাই ভয় পাচ্ছে এখানে, আমিও ভয় পাচ্ছি। এখানে হচ্ছে এটা হচ্ছে জমপুরি। এটা খুব ভয়ানক হতে চলেছে। সেই রাত্রেবেলা যাচ্ছে বলে আরো বেশি ভয় লাগছে। হ্যাঁ, কাছাকাছি জীবন্ত থিম জমপুরি। চলো কি হবে এবার, জীবন্ত থিম জমপুরি দেখতে যাচ্ছি এখন আমরা। রাস্তা পুরো ফাঁকা, মানে একটা বাজছে তো, তার জন্য রাস্তায় লোক থাকলে বা প্যান্ডেলেও লোক থাকলে অতটা ভয় লাগতো না, কিন্তু যাচ্ছি বলে ভয় লাগছে একা একা। এই কজন আমরা, এই কজন আরে সবার সঙ্গে আয় না। না না, এখানে প্রচুর লোক আছে, নাচছে। দেখা যাক কি ব্যাপারটা। জমপুরি একদম জীবন্ত থিম। চলে গেছি আমরা। এইখানে সব মানুষ ছিল, মানে আমরা রাত হয়ে গেছে, দেরি হয়ে গেছে আসতে, তার জন্য ওরা সবাই চলে গেছে বাইরে নাচতে দিয়ে, দেখলাম তো। নতুন সুন্দর প্যান্ডেলে চলে এসেছি, পুরো ময়ূর। কি সুন্দর লাগছে না এটা? প্রবেশ পথ এগুলো খুব সুন্দর কাগজের দিয়ে ডেকোরেশন করেছে। এটা চণ্ডীমাতা। এই প্যান্ডেলটা বাইরে থেকেই দেখলাম পুরো ময়ূর, তারপর ভেতরেও দেখছিস চারিদিকেই ময়ূর সাজিয়েছে। খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটাও। এটা বাহির পথ, ডেঙ্গুর জন্য করেছে এটা। আমরা আবার একটা নতুন প্যান্ডেলে চলে এসেছি। এটা হচ্ছে জলসংকট। এটা মৌমাছির চাক, এটা গাছপালা জলসংকট তৈরি করেছে। এটা জল দেখো, খুবই সুন্দর, তোমরা ভালো লাগছে। একটা পাটকাঠির মধ্যে কাগজের পাখি করেছে, এখানে যেন জল দিচ্ছে। ছোট্ট পাড়া ঘরটা, মাটির ঘরটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। দুটো ঘর করেছে, খুবই সুন্দর। চারিদিকে গাছ, ঠাকুর এটা। সো আমরা আবার একটা ঠাকুর দেখতে যাচ্ছি। চারিদিকে দেখো লাইট, গাড়ি করে চললাম, চারিদিকে লাইট, মানুষজন দাঁড়িয়েছে। এখানেও একটা ফাংশন হচ্ছিল, তো আমরা আর ওখানে দাঁড়ালাম না, যাচ্ছি অন্য জায়গায় দেখতে। দেখো চারিদিকে খুবই সুন্দর লাইটের গেট, চারিদিকেই গেট দেখো, ভালো লাগছে। तो আমি নবদ্বীপের অডিয়েন্সের জন্য একটা কথা আমি आज ना बोले যাব না, সেটা হচ্ছে কি कि नीम के लकड़ी को अगर माथे से खींच लो तो वो भी चंदन से कम नहीं है ना। नीम के लकड़ी को अगर माथे से खींच लो तो वो भी चंदन से कम नहीं। ये अपना नवद्वीप इलाका भी किसी लंदन से कम नहीं है। छोरे हाथ তো আমরা আবার একটা নতুন প্যান্ডেলে ঢুকছি। দেখা যাক প্যান্ডেলের ভেতরে কি আছে। এসব আর্মি দেখতেই পাচ্ছি, সামনে আর্মি দাঁড়িয়ে আছে। এগুলো খুবই সুন্দর করেছে, কিসের মতো করেছে, ভালোই লাগছে প্যান্ডেলটা। ভিতরে ঢুকে যায়।
আর ঢুকেই দেখছি উপরে ঝাড়বাতিটাও খুবই সুন্দর। এখানেও দেখছি ময়ূর চারিদিকে ছোট্ট ছোট্ট করে, ওপরে কুলো সাজিয়েছে। তারপর এটা তো দেখছি আর্মিদের সব কিছুই তুলে ধরেছে। একজনা সিঁদুর মুছিয়ে দিচ্ছে, এটা আর্মি সেই মারা গেছিল ওনার ছবি। মানে আমার চোখে দেখা সব থেকে সুন্দর একটা ঠাকুর, খুবই সুন্দর হয়েছে এটা। আর আমি এখানে এসে একটা রিল বানিয়ে তোমরা দেখতে পাবে আমার ইনস্টাতে। তো আমরা যখন ভেতরে ঢুকছিলাম তখনই দেখতে পেলাম একটা ফাংশন হচ্ছিল। তো আমরা প্যান্ডেল থেকে বাইরে বেরোনোর সময় একটু দাঁড়িয়ে একটু ওনার গান করছিল, সেটাই দেখছিলাম। চারিদিকে নাচছে, খুবই সুন্দর গান করছিল। দেখো একটার সময় চললাম আমরা ঠাকুর দেখতে, রাস্তা ফাঁকা, তাও দু একটা লোক আছে, তার জন্য না, দু একটা। সো আমরা আবার একটা নতুন প্যান্ডেলে চলে এসেছি। দেখো সব বাইরে থেকে খুবই সুন্দর সাজানো, মুখোশের মতন কাগজ দিয়ে করেছে, এগুলো সব ফুলা দিয়ে করেছে। ময়ূর ওপরে হচ্ছে এটা ময়ূরের মধ্যে করেছে, ময়ূর এগুলো কাগজের ডেকোরেশন করেছে, ফুল করেছে কাগজ দিয়ে। প্রবেশ পথ এটা পুরোটাই এরকম কাগজ দিয়ে সাজিয়েছে, ডেকোরেশন করেছে। সুন্দর, পুরোটাই কাগজের, এগুলো পুরো কাগজের থিম এটা। হ্যাঁ, পুরো কাগজের থিম এটা। কাগজ আছে, শোলাও ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। আমাদের ফোন রাধা কৃষ্ণ নে চ হইছে এবার। এগুলো পুরো মঠিং দিয়ে করতে, প্রথম আমরা বুঝতে পারিনি, লাস্টে বেরোনোর সময় বুঝতে এটা মঠিং। বেরোনোর রাস্তা পুরো কাগজ, কাগজ আর শোলা। হ্যাঁ, ফুলগুলো শোলা দিয়ে করেছে। আমরা আবার একটা নতুন থিমে চলে এসেছি। এটা হচ্ছে পুরো শোলা দিয়ে করেছে। এটা হচ্ছে পরিদেশ, এটা হয়েছে দোলগোবিন্দপুরে করেছে। তো দোলগোবিন্দপুরে হচ্ছে আমার ঠাকুমার বাড়ি, মানে ঠাকুরদার বাড়ি। চলে এসেছি আদিযোগী দেখতে। ইয়েস, এটা আদিযোগী। হ্যাঁ, এটার কথাই বলছিলাম, আসবো। আই লাভ নবদ্বীপ, আই লাভ নবদ্বীপ, আই লাভ নবদ্বীপ। তুই নে ছবি আগে নিয়ে যা। চলো আমরা প্রবেশ করছি। এখানে হচ্ছে গিয়ে এই ডেকোরেশন গুলো উপরে শালা দিয়ে করেছে, কাগজ পুরোটাই। হাতে বড় ঘড়ি, পকেটে থাকেলা তোমার কোনো কানা কড়ি, বলা ছিলাম মুরগির মতন গোফে মারো কাট বন্ধু হে। ছেলে তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বড়, তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বড়। সেই শ্যামলা গালে কালো দাড়ি ভাল লাগে, শ্যামলা গালে কালো দাড়ি ভাল লাগে। আমরা এখন সরকারপাড়া চলে এসেছি। লাইটিংটা গেটটা প্রচুর বড় করেছে, চারিদিকে বোর্ডের লাইট দিচ্ছে, মেলা বসেছে চারিদিকে, বাদাম ফুচকা সব কিছুই বসেছে। দেখো, তোমরা দেখো, আমরা সেদিনকে যেতে পারিনি, একদিনের মতো যেতে পারিনি, তাই এই ব্লগটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একজন দেখো কেমন ট্যাটু করছে, বাবা কত সাহস, তাদের মধ্যে ট্যাটু করছে, ওরে বাপরে বাপ।
আর সেই ব্রিজে আমার যাওয়া হয়নি, আজকে এসেছি। দেখো এর মধ্যে তাই দিলাম ব্লগটা আমার। আর এই সকালবেলা মেলাতে সবাই আসে, মানে প্রচুর ভিড় হয়। আর আমরা প্রথম যাইনি, শেষে একদম এসেছি, মানে শেষের দিন। তাও কত লোক, শেষের দিন না কদিন থাকে আমি জানি না, কিন্তু প্রচুর লোক। মানে রাসের 4 দিন পরে আমরা আসছি, তাই কত লোক। বাপরে, একটু নারায়ণ দাঁড়িয়ে আছে, একটা নারায়ণ করেছে। ভিতরে আমরা যাচ্ছি, ভিতরেও কত লোক, কত সুন্দর। উপরটাও খুবই সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে দেখে। দেখো তোমরা, তোমাদেরও ভালো লাগবে। তোমাদের ভালো লাগবে বলেই আমি ব্লগগুলো করছি। আচ্ছা দেখো, আর এদিকে মেলা বসেছে। দেখো কত মেলা, নাগরদোল্লা, কত কি এসেছে। মেরিগো রাউন্ড এসছে, আমাদের চড়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু দাদা চড়ায় বললো আমরা এক হাতেই রোগা আছি, এটাই চললে আরো রোগা হয়ে যাবো। আর আমরা বলতে আমি না, মানে ও। আর হচ্ছে এটা বাচ্চাদের নাগরদোলা এসছে। তারপর আমার ওই ওইটাতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু বলছে যে বাড়ি যেতে পারবি না, ওটা চাপলে তুই আর বাড়ি যেতে পারবি, মাথা ঘুরে ওখানেই থাকবি। তো আর চাপানোটা নাগরদোলায় চাপার খুবই ইচ্ছা ছিল, চাপলাম না। এরপরে আমরা ইডলি ধোসা খাচ্ছি, এটাকে তো ইডলিই বলে। আর এখানে হচ্ছে, আর এখন আমরা এখানে খাচ্ছি মালাই কফি। আমি কোনদিন চা খেতে ভালোবাসি না, তাও একটু খেয়েছি, অর্ধেক খেয়ে আমার মা খেয়ে দিতে খেতে পারি না, ফেলেও দিয়েছে। আর এখন আমরা খাবো ফায়ার পান। কোনদিন খাইনি, ফার্স্ট টাইম ফায়ার পান। कष्ट लगा ले अरे दम बोले दम का हम मजा लूट ले चंदन ये बदन मत कर तू जतन हम दम मेरे संग डोरी में तू पतंग दम दम बम बम खींच मेरे हम दम मालफू। তারপরে আমরা খাচ্ছি পাপড়ি চাট। আমরা বাদাম ভাজা খাবো, মেলাতে এসে বাদাম। আমরা সকালবেলা থেকে মেলা দেখে আসার পথে এইখানে মোমো খাচ্ছি, সবারই ফেভারিট মোমো, তো সবাই মিলেই আমরা খাচ্ছি। সো গাইস, আমরা এখন বাড়ি চলে এসেছি, 12টার সময় বেরিয়েছি। আর এখন 1:30 বাজছে, 1:30টার মধ্যে চলে এসেছি বাড়িতে। এখন 1:30 বাজছে, দেখিয়ে দিয়ে কটা বাজছে একটু দেখা যাচ্ছে না। একটা কত, ওটা বোঝা যাচ্ছে না, 1:40। 1:40, হ্যাঁ 1:40 বাজে। থিমগুলো করেছে, ওই থিমগুলো পুরো দেখে নিয়েছি। জমপুরি, আদিযোগী সব দেখে, জল সংকট সব দেখা ফাঁকা ছিল, যেমন গিয়েছি তেমনই এসেছি। ঠিক আছে, কোনো কিছুই নষ্ট হয়নি। অন্য দিন যেমন নষ্ট হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারো, আজকে কোনো কিছুই নষ্ট হয়নি, কারণ রাস্তা ফাঁকা ছিল, মণ্ডপগুলোও ফাঁকাই ছিল। মণ্ডপে কোনো একটা দুটো একটা করে লোক ছিল, সব কটাই তো শেয়ার করেছি, দেখে নেবে। আর অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিও, ঠিক আছে।